বজ্রপাতের সময় আত্মরক্ষার্থে ঘরে অবস্থান করা সহ নানা ধরনের সতর্কতার বিষয়ে অবহিত করেন বিশেষজ্ঞরা। কিন্তু বজ্রপাতের সময় গাড়িতে ভ্রমণরত অবস্থায় থাকলে করণীয় কী, সেই বিষয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা জানাবো আজ। বজ্রপাতের সময় গাড়িতে থাকলে করণীয় কী সে বিষয়ে জানার আগেই দেখি গাড়িতে বজ্রপাতের দৃশ্য। সেই সঙ্গে সুখবর হিসেবে বলি, ওই গাড়িতে থাকা একই পরিবারের 5 যাত্রীর বেঁচে যাওয়ার কথাও। দুর্ভাগ্যবশত চলন্ত গাড়িতে বজ্রাঘাত হওয়া এবং সৌভাগ্যবশত যাত্রীদের বেঁচে যাওয়ার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চল ফ্লোরিডায়। ঘটনাটি ঘটেছিল 2022 সালের 13 জুলাই। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছিল। ওই দিন বজ্রাঘাতের শিকার গাড়িটির যাত্রীরা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন, তবে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বজ্রাঘাতের শিকার হওয়ার পর গাড়িটি কিভাবে রক্ষা পেয়েছিল সেই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গণমাধ্যম। এতে বলা হয়, বজ্রপাতটি প্রথমে গাড়ির ফ্রেম স্পর্শ করে বা আঘাত করে, তারপর বজ্রাঘাতের কারেন্টে গাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। শেষে গাড়ির টায়ার দিয়ে কারেন্ট মাটিতে চলে যায় বা প্রস্থান করে। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো আছে। সাধারণত বলা হয় রাবারের টায়ার বিদ্যুৎ পরিবাহী নয়। টায়ারের মাধ্যমে কিভাবে সড়কের সঙ্গে মিশে গেল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বৃষ্টির পানিতে টায়ার ভেজা থাকলে বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে টায়ার। শুকনো অবস্থায় সাধারণত টায়ার বিদ্যুৎ পরিবাহী থাকে না, কিন্তু ভেজা অবস্থায় বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। এবার আসি নিজের কথায়। কিছুদিন আগে বাড়ি বর্ষণের সময় আমি সড়কে ড্রাইভিং অবস্থায় ছিলাম। সাধারণত বর্ষার সময় আমি গাড়ি চালাতে পছন্দ করি। এই সময় গাড়ির গতি কমাতে হয়, প্রয়োজনে গাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিতে হয়। কিন্তু সেদিন গাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত শুরু হয়েছিল। সত্যি আমি ভীত হয়ে পড়েছিলাম। যাই হোক, এবার আসি মূল কথায়। গাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতের কারণে আমি একাধিক ঝুঁকির মধ্যে পড়েছিলাম সেই দিন। সতর্কতা 1, বজ্রপাতের সময় ঘরের বাইরে অবস্থান করা যাবে না। ঝুঁকি, আমি ঘরের বাইরে ছিলাম, গাড়িতে ছিলাম। সতর্কতা 2, গভীর ও উলম্বাকৃতির মেঘ দেখে বোঝা যায় বজ্রপাত হতে পারে। ঝুঁকি, আমি মেঘ দেখে বজ্রপাতের বিষয়টি আঁচ করতে পারেন। সতর্কতা, ঘন ঘন বজ্রপাত হলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। ঝুঁকি, আমি খোলা আকাশের নিচে সড়কে ড্রাইভিং অবস্থায় আছে। আশ্রয় নেওয়ার জন্য আশপাশে সুবিধাজনক উঁচু দালান দেখতে পাচ্ছি না। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। ঝুঁকি, আমি গাড়িতে থাকা আশপাশে উঁচু গাছপালাও যেমন আছে, তেমনি বৈদ্যুতিক খুঁটিও আছে, মানে আমি ঝুঁকিতে আছি। এবার আসি সর্বাধিক গুরুত্বপূর্ণ কথায়। বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে করণীয় কি সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, যথাসম্ভব দ্রুত গাড়িটি নিয়ে কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। আর গাড়ির ভেতরে দাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাক, এমনকি গাড়ির কাছেও হাত দেওয়া যাবে না। বিশেষজ্ঞরা বলেন, বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে যদি গাড়ির ভেতরে ধাতব পদার্থ এবং কাঁচ স্পর্শ না করেন, তাহলে আপনি সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে গাড়ির ধাতব পদার্থ এবং কাঁচ স্পর্শ করা থেকে বিরত থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং হেফাজতে রাখুন। আমিন।